প্রেমিকাকে চিঠি লিখে বলছে যে আমাদের জীবন আমরা উৎসর্গ করব বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আমাদের মিলন হয়তো পরকালে হবে, এখন দেশ আমাদেরকে ডেকেছে, প্রেম প্রেম সবকিছু বাদ, আমরা জীবন দেব দেশের জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। চিঠির মধ্যে এসব পড়তেছি, এই চিঠি পড়ি আর এক নতুন নতুন দিগন্ত উন্মোচিত হতে হবে। অবাক হয়ে যায় যে কারা এইসব চিঠি লেখে, কারা এই ছেলেরা কোথায় ছিল এতদিন, দেশের জন্য এত দান, দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য এরা জীবন উৎসর্গ করে এসেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। যাই হোক, অনেক রাত পর্যন্ত চিঠি পড়লাম, চিঠি পড়ে আমরা মুগ্ধ হয়ে গেলাম। সকাল হলো, সূর্যোদয় হলো, সকালবেলা ওই ডাক বাংলোর সামনে 3-4টা চেয়ার লাগানো হলো, একটা লম্বা বেঞ্চ দেওয়া হলো, সেখানে আমি, কর্নেল শওকত জামিল এবং জিয়াউর রহমানের জন্য সেনাবাহিনীর টিপিক্যাল খাবার রুটি এবং পুরি সার্ভ করা হলো এখানে। তো চা খেতে খেতে জিয়া বললেন, এই শওকত, এই যে যাদেরকে তোমরা বন্দি করেছ ওদের একজনকে ডাকো তো, আমি এদের সাথে কথা বলতে চাই। সেই বিপ্লবী যুবকদের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়ে আসো। সোলজাদা, তার 2 হাত পিছনে বাঁধা, হালকা পাতলা ফর্সা চেহারা একটা যুবক। সে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে 3য় স্থান অধিকার করেছে রাজশাহী বোর্ডে, ব্রিলিয়ান্ট ছেলে। সে আসলো সামনে এসে, তো জিয়া সবাইকে আপনি করে বলতেন, বললেন আচ্ছা বলেন তো আপনারা কেন এগুলো করছেন, কেন সেনাবাহিনীর সাথে বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, কি চান আপনারা? এই কথা বলার পর এই ছেলেটা 2-3 মিনিট মাত্র বক্তব্য দিল, এই তরুণ ছাত্র। তার বক্তব্য শুনে আমরা অবাক, বাংলাদেশে যে এরকম ছেলে আছে, কেন তারা যুদ্ধ করছে, কেন তারা কিভাবে সমাজ পরিবর্তন করতে চায়, কাদের জন্য তারা মৃত্যুর সাথে আলিঙ্গন করছে, এত প্রাঞ্জল ভাষায় 2-3 মিনিট এত চমৎকার করে বলল। এবং সাথে সাথে জেনারেল জিয়াকেও বলল, আপনারা তো অত্যাচারীদের বরকন্দাজ, মুক্তিযুদ্ধ তো আমরা একসাথেই করেছিলাম, কোথায় গেল মুক্তিযুদ্ধের চেতনা, কোথায় গেল সাম্য, কোথায় গেল সামাজিক সুবিচার? আওয়ামী লীগের লুটপাট করে তো দেশ শেষ করে দিল, কি করছেন আপনারা? ওদের পক্ষ নিয়ে আমাদেরকে মারছেন, স্পষ্ট করে বলে দিল। আমরা খালি মুখ চাওয়াচাওয়ি করি যে স্বাধীন বাংলাদেশে এদের কিন্তু যুদ্ধের সময় তো যুদ্ধের মাঠে দেখেছি, এতে যে রাজনৈতিক চেতনা এমন প্রখর, জীবন উৎসর্গ করতে পারে সাধারণ মানুষের মুক্তির জন্য, দেখে অবাক হয়ে গেলাম। এটি সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের জন্য, একটা যুদ্ধের ফলে জাতি পরিবর্তিত হয়ে গিয়েছে। পরে তার পার্সোনালিটি এমন, জিয়া সাথে সাথে বলেন এই একটা চেয়ার আনো, একটা চেয়ার আনো। তাকে চেয়ার দেওয়া হলো, ছেলে বসলো। পার্সোনালিটি কি তার, 3 দিন ধরে মারপিট খাচ্ছে আর্মি যাবে, তার চিহ্নও নেই। সে চেয়ারে বসলো, তারপরে জিয়া তাকে বলেন আপনি 1 কাপ চা খাবেন? সে বলে না, আপনাদের চা খাবো না, আপনারাই খান। তারপরে উঠে দাঁড়িয়ে দীপ্ত পদক্ষেপে চলে গেল। আমরা 3 জন ছিলাম, একে অন্যের দিকে তাকাচ্ছি যে কোন বাংলাদেশে আমরা দেখছি, এই যুবক কোথা থেকে আসলো, এরা সাধারণ মানুষের জন্য এদের এত আবেগ, দেশের সকলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করলো, এত ব্রিলিয়ান্ট ছাত্র, পড়াশোনা ছেলে এইসব করছে। চলে যাওয়ার পর ছেলেটা যখন চলে গেল,